এই ঈদের ছুটিতে তেমন কোথাও বেড়াতে যেতে পারি নাই, তাই মনের ভিতরে একটা বোরিং ফিল হচ্ছিল। চিন্তা ভাবনা করলাম কোথায় বেড়াতে যেতে পারি। তারপরে মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো, আমি না ইউটিউবার, আমি একটা ইউটিউবে পোস্ট করি। ইউটিউবে পোস্ট করার পর আমি লিখলাম আমি কোথায় বেড়াতে যেতে পারি এই ছুটিতে। তারপর বেশিরভাগ আমার সাবস্ক্রাইবাররা আমার কমেন্টের মাধ্যমে জানালো ভাই আপনি হচ্ছে যশোর ভ্রমণ করতে পারেন। তারপরে যে কথা সেই কাজ, আমি আমার সাবস্ক্রাইবারের জন্য সবকিছুই করতে পারি। আমি আমার কাঁথা কম্বল গুছিয়ে নিয়ে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন দর্শনা জংশনে প্রবেশ করলাম। দর্শনা জংশনে এসে প্রবেশ করে ভাই রে ভাই কি পরিমাণে ক্রাউড ফিল। আমার লাইফে এত পরিমাণে ট্রেন ভ্রমণ করছি, কত পরিমাণে ট্রেন ভ্রমণ করছি, কিন্তু এত পরিমাণে জাম আমি আমার লাইফে কখনো দেখি নাই। তারপরে এতগুলো করুর পালের মধ্য দিয়ে আমি একটা ছাগল না মানে আমি একটা ইউটিউবার ট্রেনের ভিতরে প্রবেশ করলাম। ট্রেনের ভিতরে প্রবেশ করে ভাই গেদ্দা গেদি করতে করতে আমি যশোর জংশনে প্রবেশ করলাম। যশোর জংশনে প্রবেশ করার পর আমার পেটের ভিতরে ভাই ইন্দুর ডাকছিল না, মানে ওই যে খিদে লাগছে। তারপর আমি মনে মনে চিন্তা করলাম এখন আমি হোটেলে প্রবেশ করব। হোটেলে প্রবেশ করতে যাবো যেই সময় ঠিক সেই সময় মাথায় বুদ্ধি আসলো, না না এখানে তোমার একটা আঙ্কেল আছে। তারপরে এক সেকেন্ডও দেরি না করে আমি আমার খালামণির কাছে ফোন দিলাম, খালামণি আমি এই মাত্র কেবলমাত্র যশোর জংশনে বিমানটা ল্যান্ড করলাম। না মানে ওই আর কি যশোর জংশনে আমি ট্রেন থেকে প্রবেশ করলাম। তারপরে খালামণি হাসতে হাসতে আমার আংটিকে বললো, আপু আপনার ভাসতে চলে এসেছে যশোর জংশনে, আপনি তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসেন। তারপর যে কথা সেই কাজ। তারপরে 5 মিনিট অপেক্ষা করতে না করতে চলে আসলো আংটির সাথে চলে গেলাম আংটির বাসাতে। তারপর কি ভাই ভরপুর ভোজন মতন খাওয়া। তারপর সেই আমার পেটের ভিতরে ছুঁচু ডাকটা একটু মাত্র শান্তি হলো। তারপর ঠিক সেই সময় চলে আসলো আঙ্কেল বললো, চলো ভাতিজা অনেকদিন পর তোমার সাথে আজকে আমার দেখা, তোমাকে আমি আজ যশোর শহরটা পুরাটা স্কাই করে ভ্রমণ করাবো। ঠিক কাকা ইস্কা চালালো আর আমি ইস্কার পেছনে বসে জমিদারের ভাব নিয়ে জাস্ট যশোর শহরটা পুরাপুরি দেখলাম এবং কি সুন্দর সুন্দর পার্ক দেখলাম। তারপরে আর কি আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এমন মিনি ব্লগ দেখার জন্য।